হ্যালো, সবাই কেমন আছো? আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তাই সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে বেরিয়ে পড়ছি হচ্ছে ঘুরতে। তো সবাই মিলেই ঠিক করা হয়েছে যে আজকে যাওয়া হবে ইকো পার্ক। তো আমিই বলছিলাম যে ইকো পার্কে আজকে প্রচুর ভিড় হবে, কিন্তু সবাই বলল যে ইকো পার্কে গিয়ে দেখা যাক। তো এই যে দিদির মেয়ে, ও এসেই গেছে। তো গাড়িতে কোথায় কে বসবে সেটা নিয়েই এখন ঠিক হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে। আর ব্লগটা কীরকম লাগলো পুরোটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু ব্লগ দেখছো, প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তবে চ্যানেলটা একটু বড় হবে। তো চলো, আমরা ইকো পার্কের এই পিছন দিকের গেটে এসেই গেছি। এখানে ওই লেকটা রয়েছে আর এখানে এই বসার জায়গাগুলো ভীষণ সুন্দর লাগে এই লেকটা দেখতে। তো এই লেকটা দেখে পুরোটা ঘুরেই তারপর আমরা ইকো পার্কে গেটের দিকে গিয়ে পার্কিং করব। তো আজকে দেখছি এখানে প্রচুর বাইক এসছে, বাইক পার্কিং করা আছে। তো ইকো পার্কেও মনে হচ্ছে মোটামুটি ভিড় হবে, যদিও একটু সন্ধে সন্ধে হয়ে এসছে, হয়তো সেরকম ভিড় নাও হতে পারে। তো দেখা যাক, এখন গেটে গিয়েই বুঝতে পারবো যে কতটা ভিড় হয়েছে। তো চলো তাহলে টিকিট কাউন্টারের সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়েছি আর এই যে দেখছো ইকো পার্কের টিকিট কাউন্টার। আর এই যে গাড়ি চলে যাচ্ছে পার্কিংয়ের দিকে। তো সবাই দেখছি যে কাউন্টারের সামনে সেরকম ভিড় নেই, তাই আমরা ভাবছি যে হয়তো পার্কের ভেতরে হয়তো সেরকম ভিড় নাও হতে পারে। যদিও সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে যে কালে হয়তো সেরকম ভিড় হবে না। আর এই যে দেখছো 5খানা কাউন্টার আছে আর এখন কিন্তু এন্ট্রি টিকিট পার হেড হচ্ছে 30 টাকা করে। তো চলো এবার টিকিটটা কেটে নিয়ে একবারে ভিতরেই দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা গেটের ভেতরে ঢুকে পড়েছি আর ঢুকে আমরা প্রথমে যে ইকো পার্কের অ্যাপটা আছে সেটা দিয়েই দেখার চেষ্টা করছি যে আসলে কোন দিকে কোনটা আছে আর কোনটা আগে দেখব। জানি পুরো অত বড় পার্কটা একদিনে দেখা সম্ভব নয়, তাও ইচ্ছা আছে যে কিছুটা হলেও দেখতে পাবো। আর আজকে তো খুবই গরম, খুবই কষ্ট হচ্ছে। তো দিদির মেয়ে বলছে যে কি দেখবে আগে তোমরা ঠিক করে নাও। তো দেখি আগে ভিতরে ঢুকে কতটা হাঁটা যায়, তারপর ঠিক করব যে কোনটা দেখব আর কোনটা দেখব না। যদিও সন্ধ্যা হয়ে এসছে তার জন্য বেশি কিছু দেখা যাবেই না, দেখছো সব লাইট জ্বলে গেছে। আর বেশিরভাগ মানুষ দেখা যাচ্ছে যে বেরিয়েই যাচ্ছে আর আমরা তখন ঢুকছি। আমাদের একটু লেট হয়ে গেছে বুঝতেই পারছিলাম, কিন্তু এই দুপুর রোদে না বেরিয়ে একটু বিকেল বিকেলই বেরোনোর ইচ্ছে ছিল, তাই আমরা একটু দেরি করেই বেরিয়েছি। আশপাশটা তো ভীষণ সুন্দর লাগছে, সামনেই ফুলগুলো সুন্দর একদম দেখার মতো। তো চলো এবার হাঁটি, ভেতরে ঢুকি, দেখি যে কীরকম ভেতরে ভিড় আছে আর আমরা কতটা কি দেখে উঠতে পারি।
হয়ে যাওয়াতে চারপাশটা আলো জ্বলে উঠতে লেকের চারপাশটা কিন্তু দারুণ সুন্দর দেখাচ্ছে। দেখো চারপাশটা যেন সুন্দর আলো দিয়ে মোড়া, আর তার সাথে রয়েছে কিন্তু এই গাছগুলোর লাইটগুলো আরোই সুন্দর দেখাচ্ছে। তো হেঁটে আমরা ভাবলাম যে দেখি চারপাশটা ঘুরে যে কোথায় যাওয়া যায়। তো একবার ভাবছিলাম যে আমরা বোটিং করব, কিন্তু বোটিংয়ের সামনে গিয়ে দেখলাম যে প্রচুর প্রচুর লাইন। এই যে দেখছো স্পিড বোটগুলো যাচ্ছে, এটা কিন্তু প্রচুর লাইন ছিল আসলে। যদিও আজকে পয়লা বৈশাখ যেহেতু, তাই যেখানেই যাওয়া হবে সেখানেই ভিড়, তো সেই ভেবেই বেরোনো, কিন্তু তাও প্রচুর ভিড় ছিল বলে আর আমরা সেই দিকে এগালাম না। তো ভাবলাম পার্কটাই চারপাশটা ঘুরে দেখি। তো দেখতেই পাচ্ছ যে লাইটগুলো জলেতে পড়ে রিফ্লেক্ট করে কী ভালো লাগছে। এদিকে দিদি আর আমি ছবি তোলার চেষ্টা করছি এই লাইটগুলোরই, যে এদিকে মাসিও আছে, মাসিও ভিডিও করছে, আর আমরা সবাই মিলেই গল্প করছি। তো ভাবলাম এবার একটু চা খেয়ে নেওয়া যাক, তাই এখানেরই একটা ছোট শপে এলাম, যেটা হরিণঘাটা মিটেরই শপ। তো এখানেই পাওয়া যাচ্ছে চা, বিভিন্ন স্ন্যাক্স, আরও অনেক রকমই আইটেম আছে। তো আমরা সবাই মিলেই ভাবলাম যে একটু চা খেয়ে নেওয়া যাক। আর আশপাশে সবাই এদিক ওদিক ঘোরাঘুরি করছে, ছবিও তুলছে। তো দেখো চারপাশটা বেশ সুন্দর লাগছে। এই যে দিদির মেয়ে, ওকেই আমি বলছি যে চল একটা ছবি তুলি। যে আমাদের চা এসেই গেছে, তো চাটা খেয়ে দেখছি যে চাটা ঠিকঠাক নয়, বেশ কীরকম একটা লাগছে, ভালো নয়। তো দিদি তো চা খায় না, তো ওরও ভালো লাগছে না। মাসি তো চা খায় না, আর এদিকে জামাইবাবু রয়েছে। তো চলো এবার আমরা চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে এবার ভাবছি যে এখান থেকে বেরিয়ে পড়বো, বেশি কিছু দেখার নেই তাই। তো আমরা বেরিয়ে পড়ে এসে গেছি নিউ টাউনের দিকে, হোম টাউনের কাছে সামনে যে রোডটা রয়েছে, তো সেখানটাই এসেছি। এখানে জানোই তোমরা যে অনেক ফুড ট্রাক থাকে। তো আমরা গাড়ি থেকে নেমে পড়ে হাঁটছি, আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। আমি আগেও এসেছি, কিন্তু দিদিরা প্রথমবার এখানে এসেছে। তো আশপাশটায় দেখছি যে প্রচুর লোকজন আর প্রচুর গাড়ি পার্ক করা আছে, তো ভিতরে হয়তো ভিড় হবে। আর এখানে প্রচুর ফুড ট্রাক আছে যেহেতু, তাই খাবারের অপশান কিন্তু অনেক, তাই এইখানে আসা। তো সামনেটা বেশ সুন্দর বলে এখানে ভাবছি আমরা একটু ছবি তুলব, তাই দাঁড়িয়ে আছি। আর সবাই আসছে, তো আমরা ইকো পার্কে প্রচুর হেঁটে নিয়েছি, তো তার জন্য ভাবছি যে এখানে এসেছি যেহেতু একটু বসবো। তো চারপাশটাকে ঘুরে দেখে নিই, তারপরেই একটু বসবো। আর উল্টো দিকেও রয়েছে কিন্তু একটা দারুণ জিনিস, সেটা তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো। তো চলো এখন আগে এর ভেতরটা ঢুকি, দেখি কোথায় কি খাবার পাওয়া যাচ্ছে। তো চলো ঘুরে দেখা যাক। আর এখানে কিন্তু প্রচুর ফুড ট্রাক ছিল, আর লোকও ছিল প্রচুর। সবাই নানান রকম খাবার আইটেম ট্রাই করছে, আর খাবারের আইটেমও কিন্তু অনেক রকম। তো প্রচুর আমরা সবাই মিলে ঘোরাঘুরি করে প্রচুর রকম খাবার অর্ডার করেছি, টেস্ট করেছি, খুব ভালো ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা রাস্তার উল্টো দিকে এসেছি সোনাঝুরির হাটে। এটা কিন্তু নিউ টাউনের সোনাঝুরির হাট, যেখানে বৈশাখী উৎসব চলছে। তো চলো এবার ভিতরে ঢোকা যাক, ঢুকে দেখি যে কি কি পাওয়া যাচ্ছে এখানে। তো সামনেই রয়েছে সেই হাতে আঁকা সুন্দর সুন্দর ঘর সাজাবার জিনিসগুলো, আর তার সাথেও নানান আরও অনেক রকম ঘর সাজাবার জিনিস আছে। আর সাথে রয়েছে এখানে সামনেই কিন্তু নানান ধরনের হ্যান্ড প্রিন্টেড শাড়ি, কুর্তি, আরও অনেক রকমের আইটেম। তো চলো তাহলে সোনাঝুরির হাটটা পুরোটা ঘুরে দেখি।
হাটটা ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর, বেশ ঘুরে ভালো লাগলো। আর এখান থেকেও আমরা কিছু টুকটাক কেনাকাটা করলাম। আর এখানে এই যে কটনের ওয়ান পিসগুলো, এগুলো বেশ সুন্দর। তো ভাবলাম যে এখান থেকে দিদির মেয়ের জন্য একটা দেখি, তাই ওর জন্য সাইজে খুঁজছিলাম। তো ওর এইটা পছন্দ হয়েছে, এইটা ওকে দেখলাম যে ওর সাইজে কীরকম হয়। দামগুলোও কিন্তু রিজনেবল ছিল এখানে। আর তোমরা কারা কারা এই হাটটা এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভাল লাগলো হাটটা দেখে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। এবার আমরাও এখান থেকে বেরিয়ে পড়ব। পয়লা বৈশাখের ঘোরা, কেনাকাটা, খাওয়া দাওয়া সবই টুকটাক হয়েই গেছে। আর তোমরা পয়লা বৈশাখ কীরকমভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন দেখছো তারা কিন্তু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কিন্তু চ্যানেলটা বড় হচ্ছে না। তো চলো টাটা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।